সুপ্রিয় শ্রোতা ও দর্শক বন্ধু, তোমাদের সকলকে ইচ্ছে হলো তাইতে স্বাগত জানাই। আজ আমি আমার মায়ের কাছ থেকে শেখা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো বাঁধাকপি বাটা। এটা খেতে অপূর্ব লাগে। রোজ রোজ একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে ভালো লাগে না, তাই সেই বাঁধাকপি দিয়েই একটা নতুনত্ব রেসিপি। আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি। সেই বাঁধাকপিগুলোকে টুকরো করে নিয়েছি বড় বড় করে। এবার জাস্ট লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিতে মশলা আমি কি কি দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর পোস্ত, এগুলো আমি শুকনো বেটে নেব। কিছুটা বাঁধাকপি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে খানিকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভাপাতে দেব ঢাকা অবস্থায়। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা এরকম স্ট্রেনারে বাঁধাকপিটা ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি যাতে জলটা সব ঝরে যায়। ঠান্ডা হলে আমি ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাঁধাকপিগুলো, সেদ্ধ করা বাঁধাকপিগুলো এইভাবে চিপে সব জলটা বার করে মিক্সিতে আমি বেটে নেব। যার প্রয়োজন সে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মোট কথা বেটে নিতে হবে এরকম করে জলটা ঝরিয়ে। জল থাকলে ভালো লাগবে না, সেই জন্য জলটা যতটা সম্ভব এইভাবে চিপে জলটা বার করে নেবেন। আমি সমস্ত বাঁধাকপির থেকে রস এইভাবে বার করে মিক্সিতে বেটে ফিরে আসছি। বাঁধাকপিটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। যার ইচ্ছে সে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর এর মধ্যে আমি ওই শুকনো মশলা যেটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা শুকনো বেটে নেওয়ার পর জল দিয়ে বেটেছি, সেই জন্য মিক্সিতে কোনো অসুবিধা হয় না ওইভাবে বাটলে। আমি খানিকটা যতটা লাগবে নিয়ে নিচ্ছি, আরও যদি লাগে পরে দেব। আর বেশ খানিকটা সর্ষের তেল দেব, এই 1 চামচ মতন। আর দেব স্বাদ অনুসারে লবণ। যারা ঝাল বেশি খান তারা আরও লঙ্কা দিতে পারেন। আমি তো লঙ্কা দিয়েইছি বাটার ভেতরে। এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম ভাতে। যাদের মটরশুঁটি খাওয়া বারণ তারা দেবেন না মটরশুঁটি। বন্ধুরা এইভাবে আপনারা গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধু আপনারা তো সাথে আছেনই, থাকবেনই। আজকের মতন আসি তাহলে, বাই।